হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আপুরা আমাকে এত পছন্দ করে ফেলছে, আমি তো আসলে আমি জানি, কিন্তু আজকে এই যে একটা দীর্ঘ বিরতি দেওয়ার কারণে আরও বুঝতে পারলাম যে আপুরা আসলে আমাকে অনেক মিস করেছে। তো আমি এই কয়দিন একটু ব্রেক নিয়েছি আর কি। ছোট না বড়ই হয়ে গেছে। আমি অসুস্থ ছিলাম না, আল্লাহর রহমতে ভালোই আছি এবং ভালো ছিলাম। তো আমি আমার ছেলেকে দেখার জন্য আর কি, ও তো ছুটি পায় না, আসতে পারে না, তো ওকে দেখার জন্য আমরা সবাই চলে গেলাম ঢাকা। 6 দিনের ট্রিপ ছিল আমাদের। এই তো আমরা চট্টগ্রাম ছেড়ে যাচ্ছি, চট্টগ্রাম স্টেশন দেখা যাচ্ছে। তো 6 দিন আসলে কিভাবে যে কেটে গেছে আমি একটু বুঝতে পারি না। বলে যে হানিমুন পিরিয়ড যেরকম খুবই দ্রুত চলে যায়, আমরা বুঝতে পারি না কিভাবে চলে যায়, ঠিক তেমনি ভ্যাকেশন পিরিয়ডটাও এত দ্রুত চলে যায়, মনে হয় চোখের পলকে চলে গেছে। তো আমরা অনেক মজার সময় কাটিয়েছি। আমার ছেলে প্রতিদিন ওর অফিস শেষে আমাদেরকে জয়েন করতো। তো আমরা দুপুরের পর থেকে শুধু একসাথে ঘুরেছি বিভিন্ন জায়গায়। এটা ঢাকা না, এখনো চট্টগ্রাম স্টেশনে আছে। তো আমরা যাওয়ার সময় অনেক মজা, কারণ ওর সাথে দেখা হবে, খুবই আনন্দ নিয়ে যাচ্ছি। পুরো রাস্তাটা আসলে আমরা মানে মনে হচ্ছে যে রাস্তাটা কেন শেষ হচ্ছে না, এই অবস্থা আমাদের। তো সবাই আমরা কেউ রেস্ট নিচ্ছে না, সবাই আমরা শুধু গল্প করতেছি আর গল্প করতেছি। এইভাবে আমরা পুরোটা সময় আসলে এই জার্নিটাতে প্রত্যেকটা মুহূর্ত কি বলবো, এত সুন্দর ছিল আমাদের। আমার ছেলে প্রতিদিন অফিস করে, ওর এত কিছুর মধ্যেও যে ও সময় দিতে পারছে, এইটাই আমাদের জন্য অনেক বেশি। তো এই যে আমাদের সব কেউ ঘুমাচ্ছে না, সারাটা পথ আমরা গল্প করতে 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 গেছি। আমি অনেক খাবার দাবার নিয়ে গেছি, আবার ট্রেন থেকেও আমরা অনেক কিছু কিনেছি। তো ওগুলা খেতে গল্প করতে করতেই চলে গেলাম। আমাদের ট্রেনটা 3টা থেকে ছেড়েছিল, তো রাতে আমরা পৌঁছেছিলাম। তো এটা পরের দিন সকালে আমরা ঢাকায় ওর বেজে যাচ্ছিলাম, আমার ছেলের বেজে। তো ওখানে কিছুক্ষণ থেকে ওর সাথে আমরা ওখানে প্রায় রাত পর্যন্ত ছিলাম। এই যে আমরা ওর বেজে চলে আসছি। এরা আমার সাথে গেছে সবাই, আমার ভাইয়াকে দেখতে চলে গেছে। আমরা গেছিলাম ডিসেম্বরের উইন্টার ভ্যাকেশন, ইয়ারিং ভ্যাকেশন, যেটা সবাই স্কুল বন্ধ। অনেক মজা করে এখন আমরা ফিরে চলে যাচ্ছি। পরদিন এটা আমরা আর্মি মিউজিয়ামে গিয়েছিলাম, মিলিটারি মিউজিয়ামে। তো আমরা সবগুলো ফ্লোরে ঘুরেছি, পুরোটা মিউজিয়াম ঘুরে দেখেছি। ওখানে একটা থিয়েটার আছে নেভিদের, নৌবাহিনীর। ওখানে অনেক সুন্দর একটা
মুভি দেখানো হয় সাগরের নিচে, একদম রিয়েলিস্টিকভাবে দেখানো হয়। ভয় এবং অনেক উত্তেজনা নিয়ে ওটা আমরা দেখেছি, যদিও আমরা আগে থেকে জেনে গেছি কিছুই হবে না, পানি ছিটানো, তারপরে চেয়ার ঝাঁকি দেওয়া, এ ধরনের অনেক কিছু। আমরা তো আগেই জানি যে ভয়ের কিছু নাই, তারপরও এগুলো আসবে, তো এই জন্য তেমন একটা ভয় লাগেনি। এখানে এত সুন্দর লাগছিল। দিনের বেলাটা আমরা ছবি তোলার জন্য কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম। অনেক অনেক ছিল সেদিন দর্শনার্থী। এই ঝর্ণাটা এত সুন্দর লাগে। তো আমরা ভিতরে চলে গেছি, এরপরে সব ঘুরে ঘুরে দেখলাম। এটা একটা লাইভ নেভি শিপের একটা লাইভ প্রোগ্রাম, এটা ওরা প্লে করে, এটা ওখানে এটা লাইভ দেখা যায়, খুব সুন্দর। আসলে নেভির লাইফ যে কতটা চ্যালেঞ্জিং এখানে দেখলে বোঝা যায়, অনেকটা বোঝা যায়। কিন্তু আসলে এখানে আমরা এটা একটা মুভি, সবাই মনে করছে যে এটা মুভি, কিন্তু ওনারা তো রিয়েলি এগুলো করে, রিয়েল লাইফে ওনারা হিরো এসব করে। আসলে বাচ্চাদেরকে নিয়ে আমি তো আমার ছোট ছোট ভাতিজা এগুলোকে নিয়ে গিয়েছিলাম, তো ওদের জন্য এটা অনেক মজা ছিল। প্রত্যেকটা জিনিস ওরা দেখছে, আর মানে দেখেন কিভাবে, মানে আমরা যখন দেখতেছিলাম তখন আমাদের অনেক একটা ফিল হয়েছিল, এটা কি ধরনের একটা জিনিস। শান্ত সাগর দেখালো। তো এর পরের দিন আমরা এখানে চলে গেছি সেনামা লঞ্চতে। খুব সুন্দর এটা, এই জায়গাটা অনেক সুন্দর। এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, মজার এখানে আইসক্রিম ওয়াফার এগুলো পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়, স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। আবার উপরে ওখানে একটা বিয়েও হচ্ছিল তখন, এখানে উপরে বিয়ের জন্য ওরা এটাকে রেডি করে রাখে সবসময়। তো আমরা সবাই বিকালের এই সন্ধ্যার সময় এই বিকালের নাস্তাটা খাচ্ছিলাম এখানে। এখানকার কফিগুলা এক একটা এক এক ফ্লেভারের, অনেক মজা। তো আবার আমরা